এদিকে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর কার্যালয়ে অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বনানী থেকে এই বিষয়ে সবশেষ তথ্যটি জেনে নিব। কাজী ফয়সাল আমার সঙ্গে যুক্ত হয়েছেন। ফয়সাল, কি খবর থাকছে, কি অবস্থা? তানভীর, মূলত অভিযানটি শুরু হয়েছিল গত মধ্যরাত থেকেই অভিযান শুরু হয়েছে। অভিযানটি এখনও চলমান আছে বলে আমরা জানতে পেরেছি। এখানে সাধারণ যে ছাত্র আছেন, অর্থাৎ সমন্বয়ক যারা আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক যারা আছেন, তাদের সঙ্গে কিন্তু সেনাবাহিনী, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তাদের উপস্থিতিতে এই অভিযান চলমান আছে। এবং আমরা প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি যে এই ভবনের তৃতীয় তলায় এবং ষষ্ঠ তলা থেকে বেশ কয়েকটি বল্ট জব্দ করা হয়েছে। যেই বল্টগুলো ভাঙার জন্য কিন্তু একটু আগেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঢুকেছেন আমরা দেখেছি, এবং আমরা আসলে পরে জানতে পারবো যে বল্ট থেকে কি উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে বল্টে বিপুল পরিমাণ অর্থ জমানো ছিল, সেই ধারণা করা হচ্ছে। এছাড়াও এই তার কার্যালয় থেকে কিন্তু বিভিন্ন ধরনের ডকুমেন্টস, বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম কিন্তু জব্দ করা হয়েছে। তবে সেগুলো কি, সেটি এখনও আমরা জানতে পারিনি। পুলিশ বলছে যে অভিযান শেষেই তারা আমাদেরকে জানাতে পারবে। এবং আরও একটি তথ্য কিন্তু আপনি জানেন যে এই জ্বালানি মন্ত্রী ছাড়াও কিন্তু ডিএমপির যে যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, তাদের কিন্তু যে ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে, ব্যাংকের অ্যাকাউন্টে লেনদেনে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো অভিযান আসলে আশা করি কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে এবং এরপরে আমরা জানতে পারবো এই বিষয়ে বিস্তারিত। জি ফয়সাল, ধন্যবাদ আপনাকে। কাজী ফয়সাল জানাচ্ছিলেন বনানী থেকে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট।